এখনও নামেনি রাজধানীর বেশ কিছু এলাকার পানি। এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ না করায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে 2 সিটি কর্পোরেশন থেকে কন্ট্রোল রুম খোলা হলেও ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। দেখে বোঝার কোনো উপায় নেই এটি রাজধানীর কোনো এলাকা। 196 মিলিমিটারের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর পল্লবীর এই এলাকা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সীমাহীন ভোগান্তিতে এই এলাকার বাসিন্দারা জানান, অল্প বৃষ্টিতেই এমন হাঁটু পানি জমে যায়। এই যে আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হয়, একটু বৃষ্টি হলেই পথঘাট সব ডুবে যায়। সিটি কর্পোরেশন কাজ করে কি কাজ করে জানি না, আইসা কোনো রকম করে চলে যায়। আমাদের এই দুঃখ বলার মতো আসলে আপনাদের কাছে ছাড়া আর বলার মতো কেউ নাই। এলাকার যে পানি বাইরে হওয়ার যে খালবিলগুলো আছে এগুলো ক্লিয়ার নাই। রাজধানীর নিউ মার্কেটের চিত্র এটি। শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে গেলেও নামেনি পানি, এমনকি মার্কেটের ভিতরেও ঢুকেছে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই। পানি যাওয়ার যে লাইনগুলি আছে, মেন লাইনগুলি কয়েকদিন পর পর অথবা 2 মাস 3 মাস পর পর এরকম জলাবদ্ধতা হলে ওরা কাজ করে, ময়লা ওঠে, কিন্তু পানি যে আসলে কোথায় চলে যাবে, এই পানির তো একটা লাইন আছে, একটা স্রোত আছে, সেখানে যাচ্ছে না। কালকের থেকে মনে করেন বৃষ্টি উড়াধুরা, যার কারণে এই যে এতগুলা পানি জমা, যাতায়াতে অনেক অসুবিধা। একে তো খানাখন্দে ভরা রাস্তা, তার উপর আবার জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতে এভাবে তলিয়ে যায় রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকা। সংস্কার কাজ শুরু হলেও অজানা কারণে তা এখন বন্ধ, আর এতেই ক্ষুব্ধ এলাকাবাসী। পুরা রোড কার্পেটিং করে কুরবানি ঈদের আগে 2 দিন আগে শেষ করার কথা, এই জায়গায় কোনো কাজই হয় নাই, বরঞ্চ আরও ক্ষতি করে গেছে। গত 3 দিন আগে আসছিল তারা, প্রথম দিন করছে, করার পরে ময়লা উঠায় রেখে গেছে, তারপর কাজ শেষ করার পরের থেকে এখানে পানিটা জমতেছে। সকাল থেকে এই পর্যন্ত 3টা অটোরিকশা উল্টে যাচ্ছিল, আমরা সেটা ধাক্কা দিয়ে তুলে দিয়েছি, অনেকগুলো যাত্রী পড়ে গেছিল। জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যদিও বেশ কয়েকবার ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।